ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين وقال تعالى بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف وقال النبي الأمين صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله كربته يوم القيامة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি তার পৃথিবী পরিচালনায় ঋতুকে সুবিন্যস্ত করেছেন। আমাদের দেশে ঋতু ৬টি, আস্তে আস্তে ঋতু কমা শুরু হয়েছে। কোরআন এবং হাদিসে মৌলিক ঋতু ২টি পাওয়া যায়। সূরা কুরাইশের মধ্যে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এখানে শীতকাল এবং গরমকাল দুইটা কাল এখানে উল্লেখ করা হয়েছে। যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি তার উম্মতকে ভালো মন্দ দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণকর দিক নির্দেশনা দিয়ে গেছেন। এমন কোনো কাজ, এমন কোনো কথা নাই যেটা তিনি বাকি রেখে গেছেন।
কমপ্লিট করেই পৃথিবী থেকে বিদায় হয়েছেন। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কিয়ামতের আগে একদল মানুষ আসবে যারা হাদিসকে অস্বীকার করবে। সে কথাটাও 1450 বছর পূর্বে তিনি উম্মতকে সতর্কবাণী জানিয়ে বলছেন, কিয়ামতের আগে একদল মানুষ আসবে, তারা বলবে, বাইনানা ওয়া বাইনাকুমুল কুরআন ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনাহু ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররামনাহু আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলুহু মাহু। কিয়ামতের আগে একদল লোক আসবে, তারা বলবে, কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার? কোরআনে যা হালাল আছে ওটা গ্রহণ করব, যেটা হারাম আছে ওটা বর্জন করব, হাদিসের প্রয়োজন নাই। এরকম এক ভণ্ড লোককে আমরা একবার শায়েস্তা করেছিলাম। এরা ভণ্ড, এরা কাদিয়ানীদের দোসর। যারা হাদিস অস্বীকার করে এরা কাদিয়ানীদের দোসর। 1450 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলে গেলেন যে একদল লোক কিয়ামতের আগে আসবে, তারা হাদিসকে অস্বীকার করবে। তো ভণ্ড গেছে হজ করতে, তার স্ত্রীকেও সাথে নিয়ে গেছে। তো স্ত্রীকে সাথে নেওয়ার পরে তাকে বলা হলো যে কোরআনে আল্লাহ পাক বলছেন, লাকাদ সাদাকাল্লাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। কোরআনে আল্লাহ পাক বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নকে আল্লাহ বাস্তবায়ন করেছেন। অবশ্যই তোমরা মসজিদে হারামে ঢুকবে নিরাপত্তার সঙ্গে। মুহাল্লিকিনা রুউসাকুম, তোমাদের মাথার চুল মুন্ডানো থাকবে। ওয়া মুকাসসিরিন, আর কেউ চুল ছেঁটে ছোট করবে। তো ভাই, আপনি তো হাদিস মানবেন না, তাহলে মাথার চুল তো মুন্ডাতে হবে। আপনারটা তো আপনি মুন্ডালেন না, ছোট করলেন, তা আপনার বিবিরটাও এখন মুন্ডিয়ে দেন। নিশ্চুপ, কথা নাই। মহিলাদের চুলের আগা কাটতে হবে, কোরআনে আছে। মহিলাদের চুলের আগা কাটতে হবে। হজ উমরা শেষে মহিলারা চুলের আগা কাটবে। কাদরু উন্মুলা, এক আঙ্গুলের এক পোর পরিমাণ, এটা বলে উন্মুলা। আঙ্গুলের এক পোর পরিমাণ চুলের আগা মহিলা কেটে ফেলবে হজ উমরা শেষে। আর পুরুষের পুরা মাথা হয় মুন্ডাতে হবে, না ছেঁটে ছোট করে ফেলবে। তা আপনি তো হাদিস মানবেন না, মহিলাদের চুলের আগা কাটতে হবে, তো কোরআনে নেই, ওটা তো হাদিসে আছে। আর কোরআনে বলছে মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, চুলকে মুন্ডায় ফেলতে হবে অথবা ছেঁটে ছোট করতে হবে। তা আপনারটা তো আপনি ছেঁটে ছোট করলেন, আপনি তো কোরআন মানা লোক। তা আপনি এবার আপনার বিবিরটাও চেঁচে ফেলেন, না ছেঁটে ছোট করে দেন। জবাব নেই, নিরুত্তর। মাছের বাজারে গিয়ে বলুন, আল্লাহ কোরআনে বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মুর্দা হারাম, মরা জিনিস খাওয়া যাবে না, মরা প্রাণী খাওয়া যাবে না। ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা, গরু, হাঁস, মুরগি, কবুতর, এগুলি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই না করলে খাওয়া যাবে না। মুর্দা হারাম করে দিয়েছেন আল্লাহ কোরআনে। মাছ যে হালাল, সহি জামিউস সাগীরে আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাসানাহু, হাদিসকে হাসান বলেছেন। হাসান মানে হলো সহি এবং দঈফের মাঝখানে গ্রহণযোগ্য হাদিস, তাকে বলে হাসান। এত হাদিসের এই উসুল বলতে গেলে তো খুতবার টাইম শেষ হয়ে যাবে। মানে হাসান মানে হলো হাদিস গ্রহণযোগ্য, মানা যায় সে হাদিস, তার নাম হলো হাসান। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের জন্য, আমার উম্মতের জন্য দুই প্রকার মুর্দা হালাল। মরা প্রাণী, দুইটা প্রাণী হালাল। একটা হলো
ওয়া আম্মাল মাইতাতান ফাল জারাদু ওয়াল হুত। জারাদ বলা হয় পঙ্গপাল, বড় বড় ফড়িং। বিভিন্ন সময় আমাদের দেশে আসে পশ্চিম দিক থেকে, আর ওই ফড়িংগুলো গাছের পাতা লতা খেয়ে একদম পাইমাল করে দেয়, ফসল খেয়ে শেষ করে ফেলে। ওটাকে পঙ্গপাল বলা হয় বাংলায়, এটাকে আরবিতে বলা হয় জারাদ। এই পঙ্গপাল মারা গেলেও ওটা খাওয়া যায়। আরব দেশের লোক এই ফড়িং খায়, মানে এই নর্মাল আমাদের দেশের ঘাস ফড়িং নয়, সে ফড়িংটা বড় সাইজের হয়, ওটাকে জারাদ বলা হয়। আর আরেকটা হলো মাছ, ফাম্মাল জারাদু ফাম্মাল মাইতাতান ফাল জারাদু ওয়াল হুত। মরা মাছ খাওয়া হালাল, দলিল কোথায়? হাদিসে। মুর্দা খাওয়া হারাম, দলিল কোথায়? কোরআনে। তো আপনি তো খালি কোরআন মানবেন, হাদিস মানবেন না। একজন মুফতিকে বলেছিলাম সাতক্ষীরায় যে আপনি যদি হাদিস না মানেন, কোরআনকে প্রাধান্য দেন আর হাদিসকে পিছনে ফেলে রাখেন। মুফতি সাহেব বলছেন আল্লাহ বলছেন চুপ থাকো, নবী বলছেন ফাতিহা পড়ো, কোরআনে আছে চুপ থাকতে আর হাদিসে আছে ফাতিহা পড়তে, তো হাদিস আমি মানবো না, আগে কোরআন মানবো আমি। তো বললাম তাহলে এবার তুমি বলো যে মরা মাছ খাওয়া যাবে না, কারণ কোরআন আগে মানো, কোরআনে বলছে মুর্দা হারাম। শোনো হে মুফতি, তোমাকে দুরুস্ত করার জন্য আমানুল্লাহ মাদানীকে ঢাকা থেকে আসতে হবে না, তোমাকে দুরুস্ত করার জন্য এই দেশে মাছের ব্যাপারই যথেষ্ট। খালি মাছের ব্যাপারীর সামনে, মাছের সামনে যায় বলে দাও মাছের বাজারে যে আল্লাহ কোরআনে বলছে মুর্দা হারাম, অতএব কোরআনের এই আয়াত অনুযায়ী মরা মাছ হারাম। তোমার মতো মুফতিকে কিলিয়ে সোজা করবে এই দেশের মাছের ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে ভালো মন্দ সব কিছু 1450 বছর আগে একদম খারাপের সতর্কবাণী দিয়েছেন আর ভালো কাজে উৎসাহ দিয়েছেন। কিছু কিছু মানুষ মনে করে বর্তমান আধুনিক বিশ্বে কোরআন হাদিস মানা অসম্ভব, কারণ আধুনিক বিশ্বে কোরআন হাদিস সামঞ্জস্যশীল নয়। নাউযুবিল্লাহ মিন যালিক। একজন তালেব ইলম একটা প্রশ্ন দিলেন, মাদানী সাহেব আপনারা তো হাদিস কোরআন ছাড়া কিছু মানেন না, এবার বলেন তো উত্তর মেরু দক্ষিণ মেরু যেখানে 6 মাস রাত হয় 6 মাস দিন হয়, তারা কিভাবে সালাত আদায় করবে? বললাম যে তারা কিভাবে সালাত আদায় করবে 6 মাস রাত 6 মাস দিন? এই সমাধান 1450 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছে। কিভাবে দিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুখারীর হাদিস, কিয়ামতের আগে কানা দাজ্জাল আসবে। কানা দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, চতুর্থ দিন হবে স্বাভাবিক দিনের সমান। কানা দাজ্জাল আসবে কিয়ামতের আগে, প্রথম দিন হবে 1 বছরের সমান। তোমার মতো বোকা লোককে বুঝাবার জন্য হাদিস কমপ্লিট করে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের আগে কানা দাজ্জাল আসবে। কানা দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। কানা দাজ্জাল যখন আসবে 40 দিন থাকবে, এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান। পাশে থেকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে ভক্তি ভরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে, সমস্বরে নয়, উচ্চ স্বরেও নয়, যার যার মতো সেই সেই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি তখন বেঁচে থাকি, সাহাবী তো জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে কিয়ামত হতে অনেক দেরি আছে, আলামতগুলো জাহির হবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, তারপরে কিয়ামত হবে, ইমাম মাহদী আসবেন, তারপর ইয়াজুজ মাজুজ আসবে, অনেক কিছু ঘটবে, তারপরে কিয়ামত হবে। তো ওই সাহাবীর জামানায় তো কিয়ামত হবে না, এরা তো
আলামতে বোঝা যায়। কিন্তু সাহাবী তারপরে জিজ্ঞেস করছেন, কেন 1450 বছর পরে, আরো কত বছর পরে মানুষ আসবে, তারা কিভাবে চলবে, তাদের সমাধান দেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে ওই সাহাবীর মুখ দিয়ে প্রশ্ন বের হয়ে গেল যে কানা দাজ্জাল যখন আসবে তো প্রথম দিন হবে 1 বছরের সমান, তখন আমরা সালাত কিভাবে আদায় করব? সাহাবী প্রশ্ন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে স্বাভাবিক যে বর্তমান দিন চলছে, এই দিনের টাইমিং মেপে মেপে 1 বছরের সমপরিমাণ সালাত তুমি আদায় করো একদিনে। একদিন হবে 1 বছর। 1 বছরে যত ওয়াক্ত সালাত হয়, বর্তমান স্বাভাবিক সময়ের টাইমিং মেপে তোমরা সালাত আদায় করবে। সমাধান 1450 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, কিয়ামতের আগে যা ঘটবে সেই সময় আপনি কি করবেন সেটাও বলে গেছেন। তার মানে আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের দিনকে পূর্ণ করা হলো। আল্লাহর নিয়ামত কোরআন এবং সহিহ হাদিসের যে নজুল, সেটাকে সম্পন্ন করা হলো, আর ইসলামকেই একমাত্র জীবন বিধান হিসাবে মনোনয়ন দেওয়া হলো। পৃথিবীর বুকে বহু মানুষ এসেছে, ভণ্ড গোলাম মোহাম্মদ কাদিয়ানী ইসলামকে ধ্বংস করার জন্য এই কাদিয়ানিয়াত প্রকাশ করেছে, প্রচার করেছে। ব্রিটিশের দালাল এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর সঙ্গে বাস হলো যে আলেমের, তিনি হলেন আহলে হাদিস, তার নাম সানাউল্লাহ অমৃতসরী। সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন আহলে হাদিস জামাতের আলেম। সানাউল্লাহ পানিপথী, আতাউল্লাহ বুখারী, ইনারা হলেন মাযহাবী আলেম। সানাউল্লাহ অমৃতসরী হলেন আহলে হাদিস। সারা জীবন কাদিয়ানীর বিরুদ্ধে বাহাস করলেন, মুনাজারা করলেন, কাদিয়ানীর সাথে মুবাহালা করলেন। সানাউল্লাহ অমৃতসরী মানে আহলে হাদিস সানাউল্লাহ। আর তারা ইতিহাসকে বিকৃত করে সানাউল্লাহ পানিপথীর নাম বলে। তার মানে এটা হলো একটা ইতিহাস বিকৃতি। ইতিহাস বিকৃতি হঠাৎ করে আমাদের দ্বারাও হয়ে যায়। গত খুতবায়, নভেম্বর মাসের খুতবায় আমি বলেছিলাম এই মসজিদের নির্মাণের ইতিহাস। আমি একজন বিশ্বস্ত আলেমে দ্বীনের মুখে শুনেছিলাম, হয়তোবা আমার শোনায় ভুল, নয়তো ওনার বলায় ভুল। উনি যেটা বলেছিলেন ওনার বলা অনুযায়ী আমি বলেছিলাম। পরে জানা গেল যে না, এখানে জায়গা খরিদ করা হয়নি, জনৈক দ্বীনি বন এই জায়গা মসজিদের জন্য ওয়াকফ করেছিল। এখন তিনি কিনেছিলেন কিনা তা আমার জানা নেই, হয়তো হতেও পারে, নাও পারে। যদি ভুল হয়ে যায় সেটা সংশোধন করা ইমানদারের দায়িত্ব। যেখানে ভুল হয় সেখানে সংশোধন করতে হয়। খুতবায় ভুল হলে খুতবায় সংশোধন করতে হবে, নেটে ভুল হলে নেটে সংশোধন করতে হবে। একজন আলেমে দ্বীন ডক্টর গালিব স্যার সম্পর্কে কটু মন্তব্য করলেন ইন্টারনেটে। তার সঙ্গে আমার দেখা হলো, বললাম যে ডক্টর গালিব স্যার সম্পর্কে আপনি কটু মন্তব্য করলেন, এই তথ্য ভুল। তিনি বললেন আই এম সরি। তো সরি আপনি নেটে বলবেন, যেটা আপনার ভুল মেসেজ নেটে চলে গেছে। আমি যদি সালাতে ভুল করি, সালাতের লুকমা আপনি সালাতরত অবস্থায় দেবেন, বাড়িতে গিয়ে কানে কানে লুকমা দিলে হবে না। কারণ সালাত ভুল পড়ালে ভুল সালাত নিয়ে মুসল্লি বাড়ি ফিরে গেল। বক্তৃতার মধ্যে ভুল হলে বক্তৃতার মধ্যেই সেটা সংশোধন করতে হবে। নেটে ভুল করলে নেটের মাধ্যমেই বলতে হবে আই এম সরি। বাংলাদেশের বরেণ্য আলেম দ্বীন কামাল উদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ, উনি উত্তরার মসজিদে খুতবা দেওয়ার সময়
একদিন শবে বরাত সম্পর্কে আলোচনা করছিলেন, আমি শুনি নাই, অন্য দিনী ভাইরা বললেন, উনি কান ধরে বললেন, আল্লাহ তোমার দরবারে কান ধরে তওবা করছি শবে বরাতের এই বেদাত থেকে, আমার জাতিকে বুঝার তৌফিক দাও। এটা হলো বাপের বেটা, ভুল হলে বলে দিই আমার ভুল হয়েছে, আই এম সরি। ইতিহাস বিকৃতি সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ, তিনি কাদিয়ানির বিরুদ্ধে সারা জীবন বাহাস করলেন। তিনি ছিলেন আহলে হাদিস। মাযহাবিরা হালুয়া রুটি খায় আর ওরা মুসলমানকে কাফের ফতোয়া দেয়, এগুলো ওদের কাজ। আর যদ্দ জিহাদ ব্রিটিশ খেদাও আন্দোলনের মূল যারা বীর সিফা সালার ছিলেন তারা অধিকাংশ আহলে হাদিস। তারা হালুয়া রুটি খেয়েছে আর ব্রিটিশকে বলেছে এরা হলো আল্লাহর ছায়া। এখনই আমাদেরকে উল্টো করে বলে যে আমরা নাকি ব্রিটিশের দালাল। ব্রিটিশের দালাল তো বলবেই আপনাকে। আপনার বাড়িতে ডক্টর গালিব স্যারের আহলে হাদিস আন্দোলন দক্ষিণ প্রেক্ষিত সহ যেটা মূল থিসিস, যেই থিসিসের উপরে ডক্টরেট করলেন, সেটা আপনার বাসায় নেই। আপনার বাসায় থাকবে কেমন করে? অনেক সময় হিংসার আগুনে মানুষ জ্বলে। এই হিংসা জিনিসটা এলেমের ক্ষেত্রে চলে না, যেখানে এলেম পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এলেমটা হলো আল হিকমাতু যাল্লাতুল মুমিন। হিকমতটা হলো মুমিনের হারানো সম্পদ, যেখানে পায় সেখান থেকে নিয়ে নেয়। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের এই থিসিস, যেটা আহলে হাদিস আন্দোলন দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ ক্রম বিকাশ ও উৎপত্তি, এর মধ্যে যে ইতিহাস তুলে ধরেছেন তিনি, আশ্চর্য কথা যে এই থিসিসের সঙ্গে যারা জড়িত ছিলেন যত প্রফেসর, তার মধ্যে সুফিবাদে বিশ্বাসী ডক্টর উসমান গনি, যে ডক্টর উসমান গনির বই আছে তার নাম কাব্য কানন। এই কাব্য কাননের লেখক ডক্টর উসমান গনি, তিনি বলছেন গয়া, কাশী, বৃন্দাবন, মক্কা, মদিনা সব এক। বলছে মক্কাতে রহিম তুমি, মথুরাতে নাম। মক্কাতে রহিম তুমি, মথুরাতে রাম, আল্লাহকে বলছে। এই ডক্টর উসমান গনি। এই ডক্টর উসমান গনি সাহেব ডক্টর গালিব স্যারের থিসিসের সঙ্গে জড়িত। মূল্যায়ন কমিটিতে বা সুপারভিশন, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, মানে থিসিসের অনুমোদন যাদের হাতে হয়েছে তার মধ্যে এইরকম মারাত্মক সুফি ডক্টর উসমান গনির মধ্যে জড়িত। তারপরে সেটা এই ক্ষুরধার লেখনীর যুক্তি, তর্ক, ইতিহাস, তথ্য উপাত্ত, এটার কোন জায়গায় ভুল ধরার সুযোগ তারা পায়। আলহামদুলিল্লাহ। এরা যদি আপনার বাড়িতে থাকে, ব্রিটিশের পা চাটলো কারা? ব্রিটিশকে কারা মূল্যায়ন করলো? ব্রিটিশকে কারা ইস্টাবলিশ করলো? রবীন্দ্রনাথ ঠাকুর বলছে জনগণ মন অধিনায়ক জয় 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 হে ভারত ভাগ্য বিধাতা। ইংরেজকে বলছে ভারত ভাগ্য বিধাতা। এটা রবি ঠাকুর, কবিগুরু নাম তার। এই রবি ঠাকুর বলছে জয় 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 হে ভারত ভাগ্য বিধাতা। ভারতের ভাগ্য বিধাতা হলো ইংরেজ। এটা রবি ঠাকুরের ভাষায়, রবি ঠাকুরের ভাষায় ভারত ভাগ্য বিধাতা। হিন্দুরা, মালহনরা, ওরা গিয়ে ব্রিটিশের পা চেটেছে, আর বেদাতিরা এই মালহনদের সাথেই আবার সুর মিলিয়েছে। ওই জন্য মুন্সি ফসিউদ্দিন মনের দুঃখে লিখেছেন, হিন্দু মুশরিকেরা আর বেদাতিরা, হিন্দু মুশরিকেরা আর বিদাতিরা রাখে দোস্তি অতিশয়, তাই দেখে মোহাম্মদী গনে মনে মনে জ্বলে পুরে মরে হায় আল্লাহ একই দায়, না ডরে জলিলে না মানে দলিলে নাহি মানে সারা, শামুকের বিষে মতি ঢুরিতেছে কোন আশ্চর্য দিশাহারা। শামুকের মধ্যে মতি পাওয়া যায়? মতি কোথায়? ঝিনুকে। কিয়ামত পর্যন্ত শামুকে খুঁজলে মতি পাওয়া যাবে না। মুন্সি ফসিউদ্দিন তাই বলতে চাচ্ছেন যে কিয়ামত পর্যন্ত হেদায়েত খুঁজলে হেদায়েত পাবে না, বেহেশতি যাওয়ার খুঁজলে হেদায়েত পাবে না। হেদায়েত পেতে হলে কোরআন আর সুন্নাহর কাছে আসতে হবে।
শামুকের বিষে মতি ঢুরিতেছে কোন আশ্চর্য দিশাহারা। এই সমস্ত নোংরা দৃশ্য দেখে বেদাতি আর এই মুশরিকেরা ওরা মূর্তি পূজা করে সামনে রেখে, এরা কবর পূজা করে, গড়ে দাফন করে। চমৎকার মিল এই দেখে তিনি বলছেন, হিন্দু মুশরিকেরা আর বেদাতিরা রাখে দোস্তি অতিশয়, তাই দেখে মোহাম্মদী গনে মনে মনে জ্বলে পুরে মরে হায় আল্লাহ কি দায়। না দারে জ্বলিলে না মানে দলিলে নাহি মানে সারা, শামুকের বিষে মতি ঢুরিতেছে কোন আশ্চর্য দিশাহারা। সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ তিনি বাহাস করলেন কাদিয়ানির সাথে। কাদিয়ানি জিজ্ঞেস করছে যে আল্লাহ যেটা মারে তোমরা খাও না, তোমাদের হাদিসে কোরআনে আছে আল্লাহ যেটা মেরে দেয় সেটা খাও না, যেটা এক হঠাৎ মরে গেল ওটা আল্লাহ মেরে দিলেন, আর যেটা জবাই করলাম আমরা ওটাও আল্লাহ মারলেন, কিন্তু মরার কারণ আমি জবাই করলাম তাই সে মরল। কাদিয়ানি বলতে চাচ্ছে যে তোমরা নিজের হাতে জবা করো, ওটা তো নিজে মেরে দাও, হত্যা করো, ওটা খাও, তো আল্লাহ যেটা মেরে দেয় খাও না কেন? সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ ছিলেন খুব ক্ষুরধার, যুক্তির আধার। তিনি বললেন যে তোমরা তো পাইপ লাগাও, পাইপ দিয়ে পানি পড়ে, তো এই পানি তো তোমরা খাও, খুব খাও, পানি পাইপ লাগাও, পাইপের পানি খাও, কিন্তু আল্লাহ যে পাইপ সৃষ্টি করেছেন সেই পাইপ দিয়ে তো পানি পড়ে, সে পানি খাও না কেন? ফাবুহিতাল্লাযী কাফার। কোন হাদিসের সামনে, কোন হকপন্থীর সামনে কোন বেদাতি কোনদিন টেকে নাই। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কাছে আসলে এক বেদাতি এসে বলছে আমি আপনার সঙ্গে বাহাস করব। কি নিয়ে বাহাস করবা বাবু? তো বলছে আমি প্রমাণ করব যে আমি গায়েবের খবর বলতে পারি। মানুষ গায়েবের খবর বলতে পারে, কোরআন হাদিস দিয়ে আমি প্রমাণ করব। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ঠিক আছে, তোমার সাথে বাহাস আমার হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। ওয়ালাকিন ইনদি শর্ত, আমার কাছে একটা শর্ত আছে। তখন ওই বেদাতি বলছে মা হুয়া শর্ত, আপনার শর্ত আছে বাহাস করতে, সেই শর্তটা কি? নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বাহাস তো শেষ হয়ে গেল। কিভাবে শেষ হলো? বলে আমি মনে শর্ত ধারণ করেছি, এটা আমার মনের ভিতরে আছে। তুমি যখন আমার মনের শর্ত বুঝতে পারো নাই আর আমাকে জিজ্ঞেস করো যে আমার শর্তটা কি, তার মানে তুমি গায়েবের খবর বলতে পারো না। বাস লাগে না, এত কথা লাগে না, দূর হও আমার সামনে থেকে। এরই নাম হলো নাসিরউদ্দিন আলবানী। আপনি তো পড়বেন না, খালি ইন্টারনেট ঘাটবেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ জীবনী যদি পড়েন আপনি আশ্চর্য হয়ে যাবেন। কিংবদন্তির মহারথ নাসিরউদ্দিন আলবানী রাত্রে খাবার খাচ্ছিলেন, তার বাবা ছিলেন একজন মাযহাবী বড় আলেম, খুলনার মাওলানা আব্দুর রউফ সাহেবের মতো মাযহাবী বড় আলেম, খুলনার মাওলানা আব্দুর রউফ রাহিমাহুল্লাহ। আল্লাহ তার ভুলগুলি ক্ষমা করে দিন, আল্লাহ তার নেক আমল কবুল করুন। জীবনে বহুদিন তার সাথে ওয়াজ করার সুযোগ হয়েছে, টাকা দিয়েছে, পকেটে রেখেছে। আমাদেরকে টাকা কম দিলে মন খারাপ হয়ে যায়। আমি বলছি আমানুল্লাহ, হক কথা বলতে দ্বিধাবোধ নাই। এত পরিশ্রম করলাম, এত কষ্ট করলাম। কালকে রাত্রে যে সিএনজি যোগে সভাস্থল থেকে সিটি স্টোর পর্যন্ত আসলাম, সেই সিএনজির ভাড়া হলো 2000 টাকা, আর 40 মিনিটের রাস্তা কুয়াশার কারণে আসলো 2 ঘন্টায়, প্রায় 2 ঘন্টা। জীবন বাজি রেখে এত কষ্ট করে যখন চলি, টাকা কম দিলে মন খারাপ হয়ে যায়। এটা ওপেন সিক্রেট। কারণ এত পরিশ্রম করলাম, এত টাকা খরচ হলো, তো টাকা কম দিল যে। কিন্তু খুলনার মাওলানা আব্দুর রউফ তাকে টাকা দিল না, কাগজ জড়াই দিল, কোনো খেয়াল করেনি, কোন একদম পকেটে রেখে দিয়েছে। সে জীবনে যখন তিনি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে, তখন এদেশের খুব অল্প সংখ্যক লোকই তার পাশে দাঁড়িয়েছেন, আর বড় বড় শিল্পপতি তারা তার পাশে দাঁড়াবার সুযোগ পান নাই। আমি গেছিলাম ওনার জীবদ্দশায় খুতবায়, ওনাকে কোলে করে মসজিদে আনলো,
আর আমি খুতবার মেম্বারে। আমাকে দেখেই উনি হাওমাও করে কেঁদে দিলেন, তার মানে উনি আমাকে দেখে চিনতে পারলেন। খুতবাগুলি বলছি উনি মনোযোগ দিয়ে শুনছেন, শুনতে শুনতে অন্য মনস্ক হয়ে যাচ্ছে। তা আমি খুতবার মাঝেই বুঝতে পারলাম যে ওনার ব্রেন কিছুক্ষণ কাজ করে আর কিছুক্ষণ অচল হয়। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, তার ভুলগুলি ক্ষমা করে দিন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বাবা বলছেন, নাসিরউদ্দিন তুই আহলে হাদিসগিরি ছাড়বি না আমার বাড়ি ছাড়বি? বলে কাল সকালে আপনাকে জবাব দেবো। আহলে হাদিসগিরি ছাড়বো না বাড়ি ছাড়বো, কাল সকালে জবাব দেবো। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ মনে হয় ইস্তেখারা করলেন। ইস্তেখারা সকালে উঠে বলেন, আব্বু তোমার বাড়ি নিয়ে তুমি থাকো, আমি চলে গেলাম। যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, আমি তখন সিরিয়ার রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, জর্দানের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, পকেটে কয়টা খুচরা টাকা আছে। খুচরা টাকা নিয়ে খালি হাতে বাড়িতে বের হয়ে গেলাম। বাবা বললেন, হয় তোর আহলে হাদিসগিরি ছাড়বি না আমার বাড়ি ছাড়বি। বলে তোর বাড়ি ছাড়লাম, আহলে হাদিসগিরি ছাড়বো না। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে বন্ধু বান্ধবদেরকে বললেন যে আমাকে কিছু টাকা ধার দাও। সেই টাকা ধার নিয়ে উনি জর্দানের রাস্তায় একটা ঘড়ি মেরামত করার একটা ছোট্ট ডাব্বা নিয়ে বসলেন। এত বড় আলেমে দ্বীন, বিশেষজ্ঞগণ বলছেন ইমাম বুখারীর পরে এত বড় মুহাদ্দিস আর একজন জন্ম নেই। আল্লাহু আকবার। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সারাদিন ঘড়ি মেরামত করে যা টাকা হলো ও দিয়ে আটা রুটি কিনে নিয়ে বাড়িতে খেলেন আর পড়ালেখা শুরু করলেন। রাত ভোরে কোরআন হাদিস চর্চা করেন আর দিনের বেলা ঘড়ি মেরামত করেন। এক বেদাতি মোল্লা বলছে যে নাসিরউদ্দিন তো ঘড়ির মেকার। বলে হ্যাঁ, ঘড়ির মেকারকে দিয়ে আল্লাহ দিনের কাজ করিয়ে নিয়েছেন। আল্লাহ হুদহুদ পাখিকে দিয়ে দিনের কাজ করিয়ে নিয়েছেন। আল্লাহ পিঁপড়াকে দিয়ে সুলাইমান আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবীকে শিক্ষা দিয়েছে। হুদহুদ পাখিকে দিয়ে আল্লাহ দিনের কাজ করে নিয়েছে, পিঁপড়াকে দিয়ে আল্লাহ দিনের কাজ করে নিয়েছে। আল্লাহ পাক দিনের কাজ যাকে ইচ্ছা তাকে দিয়ে করেন। সম্মানিত উপস্থিতি, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ঘড়ির মেকার। আপনার সমস্যা, আপনি তো তাবিজের ব্যাপারী, আপনি তো তাবিজ বিক্রি করেন। জামশেদ মজুমদার মধু বেচে, মধু তো হালাল খাদ্য, মধু তো উপকারী জিনিস, মধু তো কোরআন হাদিসে শেফা বলা হয়েছে। জামশেদ মজুমদার তো মধু বিক্রি করে, আর আপনি তো তাবিজ বিক্রি করেন। আপনি তো ভণ্ড, আপনি তো দিন বিক্রি করে খান। আপনি ধর্ম বেচা লোক, আপনি মিলাদ বেচে খান, আপনি ধর্মকে বেচে খান, আর তো মধু বিক্রি করে ভালো জিনিস আছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বিশ্বে যে অবদান রেখে গেলেন কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবেন। কোরআনে আয়াত পড়েছিলাম, কোরআনে আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। ওহে যারা ঈমানদার, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহকে সাহায্য করার জন্য আল্লাহ আহ্বান করছেন, আল্লাহকে তোমরা সাহায্য করো। কুনু আনসার আল্লাহ, আল্লাহকে সাহায্য করো। আল্লাহকে সাহায্য করলে কি হবে? আল্লাহ বলছেন, তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহকে সাহায্য করলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তোমার ক্ষুদ্র শক্তি দিয়ে তুমি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তার বৃহৎ শক্তি দিয়ে তোমাকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর তোমার পদসমূহকে দৃঢ় করবে। তোমাদের পদসমূহকে দৃঢ় করবে। পা যদি দৃঢ় না থাকে তাহলে তো কথা বলতে পারবে না। খুতবার মেম্বারে দাঁড়িয়ে যদি পা কাঁপে, ঠ্যাং কাঁপে, তো খুতবা দিতে পারবে? ইন্টারভিউ বড় যদি ঠ্যাং কাঁপে, ইন্টারভিউ দিতে পারবে?
পরীক্ষার হলে যে গা কাঁপে, পরীক্ষা দিতে পারবে না। তাহলে পা স্থির থাকাটা খুব জরুরি। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা দুনিয়াতে কওলে সাবিতে স্থির ছিল, পরকালে পুলসিরাতে তারা স্থির হয়ে যাবে, পার হয়ে যাবে। যারা দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপরে অটল ছিল, তারা পুলসিরাতের উপরে অটল হয়ে পার হয়ে যাবে। এই জন্য মাইয়িতকে দাফন করার পর আমরা কি বলি? আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। আল্লাহ তোমার পরীক্ষায়, তোমার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার সময় এ যেন স্থির থাকতে পারে, অস্থির হয়ে ভয়ে যেন কাতর হয়ে পরীক্ষায় ফেল না করে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। যারা দুনিয়াতে বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, রবের সংক্ষিপ্ত পরিচয় যিনি দেন সব তিনি হলেন রব, যিনি দেন সব তিনি হলেন রব। বিসমিল্লাহির রহমানির রহিম লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। শীত দিয়েছেন কে? আল্লাহ। গরম দেন কে? আল্লাহ। শীত এবং গরম এটা ইতিহাস কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামে আল্লাহর কাছে অভিযোগ করলেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমার এক অংশ আর এক অংশ খেয়ে ফেলছে, আমাকে নিঃশ্বাস ফেলার অনুমতি দাও। আল্লাহ পাক জাহান্নামকে নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন। নাফাসুন ফিস শিতায়ে ওয়া নাফাসুন ফিস সাইফ, গরমকালে এক নিঃশ্বাস আর শীতকালে এক নিঃশ্বাস। গরমকালে যে লু হাওয়া প্রবাহিত হয়, গরমকালে যে কষ্ট হয়, দাবদাহ তৈরি হয়, এটা ওই জাহান্নামের আগুনের নিঃশ্বাস। শীতকালে যে জামহারির হয়, যে কঠিন ঠান্ডা পড়ে, এটা হলো জাহান্নামের বরফের নিঃশ্বাস। আমার করণীয় কি? আপনার করণীয় কি? খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শীত আসার আগেই প্রাদেশিক গভর্নরকে লিখে দিতেন, শীত আসতেছে, ঠান্ডা আসছে, ঠান্ডা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু লিখতেন যে ঠান্ডা বড় কঠিন জিনিস, ঠান্ডা ঢুকতে টাইম লাগে না, কিন্তু বের হতে টাইম লাগে। ঠান্ডা পানিতে পুকুরে 100 ডুব দিয়েছে কয়েকদিন আগে, কে জানো 100 ডুব দিয়েছে। বাজি ধরেছে যে ঠান্ডা পুকুরে 100 ডুব দেবো, বাজি ধরে 100 ডুব দিয়ে ডাঙায় উঠতে উঠতে রুহু বের হয়ে গেছে। আল্লাহ শীতের লগে, আল্লাহ ঠান্ডার সাথে ফাজলামি তোমার বাহাদুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের সেই বরফের কিছুটা তুমি অনুভব করো শীতকালে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, শীত আসছে, ঠান্ডা আসছে, ঠান্ডা ঢুকতে টাইম লাগে না, কিন্তু বের হতে টাইম লাগে। ঠান্ডা পানিতে একটা ডুব দেন, 2 সপ্তাহ আপনার নাকে শিকনি ধরতে থাকবে, মানে ঢুকতে টাইম লাগে না, কয়েক সেকেন্ডে ঢুকে গেল। আর বের হতে 2-3 সপ্তাহ লেগে যাবে। তারপরে লিখলেন, গরিব দুঃখী মানুষ তোমার এলাকায় যারা আছে তাদেরকে গরম কাপড় বিতরণ করো। এবার আল্লাহ সাহায্যের কাছে আসে। আল্লাহকে সাহায্য কিভাবে করে? গরিবকে কম্বল কিনে দিলে আল্লাহকে সাহায্য করা হয়। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আমি তো বস্ত্র বিনে কষ্ট করেছিলাম, ক্ষুধার্ত ছিলাম, অসুস্থ ছিলাম, তুমি আমাকে শুশ্রূষা করো নেই কেন? খাবার দাও নেই কেন? বস্ত্র দাও নেই কেন? বান্দা বলবেন, আপনি রাজা ফিরাজকুল কায়নাত, আপনি আবার কখন অসুস্থ ছিলেন? আল্লাহ বলবেন, তোমার পাশে গরিব দুঃখী শীতে কষ্ট করেছিল, তাকে একখানা পোশাক দিলে আমাকেই দেওয়া হতো। তোমার পাশে অভাবী ছিল, খাবার ছিল না, তাকে খাবার দিলে আল্লাহকেই দেওয়া হতো।
তোমার পাশে অসুস্থ রোগী সারাদিন চিৎকার করে সারা রাত 20 টাকার ট্যাবলেট কিনতে পারেনি, তাই পেটের ব্যথায় সারা রাত চিৎকার করে গড়াগড়ি ফেলেছে। তুমি যদি তাকে একটু দিতে, তা আমাকে দাও, তাহলে আল্লাহকে সাহায্য করলে আল্লাহ আমাকে সাহায্য করবেন, আর আমাকে পরকালে দুনিয়াতে আখিরাতে স্থির রাখবেন হকের উপর, পুলসিরাতের উপর। আল্লাহকে সাহায্য করার দুইটা পদ্ধতি, একটা হলো আল্লাহর বান্দাকে সাহায্য করা। আজকের খুতবায় অনুরোধ করব, যাদের বাড়িতে গরম কাপড় আছে ব্যবহার করেন না আপনি। ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফু। আল্লাহ বললেন, হে নবী, আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে কি দান করবে, তো তুমি তাদেরকে বলে দাও বাড়তিটা দান করে দাও। কুলিল আফু, বাড়তিটা দান করে দাও। যেই গরম কাপড় আপনার লাগে না, আপনার একটা আগে শাল ছিল, আপনার জামাই একটা কিনে দিয়েছে আবার নতুন, পুরাতনটা ঘরে পড়ে আছে, ওটা যে পামুসুনি না বানায়, ওটা ধুয়ে ধুলাই করে গরিব দুঃখী মানুষের হাতে তুলে দাও। ছয়টার এক গাদা হয়ে গেছে, পুরাতনটা ভালো লাগছে না, গায়ে দিচ্ছে না অনেকদিন, ওটা ধুলাই করে গরিব দুঃখী মানুষকে দিয়ে দাও। বাড়িতে থালা বাসন অতিরিক্ত হয়ে গেছে, যেগুলি কাজে লাগে না ওগুলি গরিব দুঃখীকে দিয়ে দাও। গরিব দুঃখীকে দিলে আল্লাহকে দেওয়া হয়। 2 নম্বর, আল্লাহ দ্বীনকে সাহায্য করলে আল্লাহকে সাহায্য করা হয়। আল্লাহ দ্বীনকে সাহায্য করেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে একজন সাহাবীর লাশ দেখছেন, লাশের মধ্যে 86টা তীরের দাগ। কতটা? 86 তীর, 3.5 হাত বডিতে 86টা তীর একজন শরীরে। সাহাবীর নাম আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়লেন, আবু দুজানার এই হালত কেন? সাহাবায়ে কেরামগণ বললেন, আবু দুজানা আপনার সামনে ছিলেন যুদ্ধের ময়দানে, কাফেরদের নিক্ষিপ্ত তীর একটা আপনার গায়ে লাগতে দেয় নাই। আপনাকে লক্ষ্য করে কাফেররা তীর ছুঁড়েছে, আবু দুজানা হাত দিয়ে, পা দিয়ে, বুক দিয়ে, পিঠ দিয়ে সবগুলি তীর ধরে নিয়েছে। তার একটা উদ্দেশ্য ছিল সাইয়্যিদুল মুরসালিনের গায়ে যেন একটা কাফেরের ছোড়া তীর না যেতে পারে। এই জন্য 86টা তীরের দাগ। আর একজন মহিলা যুদ্ধের ময়দানে কর্নারে, কে তুমি? বলছে আমি হানজালার স্ত্রী। কেন এসেছো কি বলো? বলে আপনার যুবক সাহাবী যুদ্ধের ময়দানে ঝেঁপে পড়েছিলেন, খরচ গোসল বাকি ছিল তার, মুজাহিদ রক্তাক্ত অবস্থায় দাফন করতে হয়, কিন্তু আমার স্বামীকে রক্তাক্ত অবস্থায় দাফন করা যাবে না, আমার স্বামীকে গোসল দিয়ে দাফন করাতে হবে, কারণ ওর গায়ে খরচ গোসল বাকি ছিল। এই গোপন কথাটা বলার জন্য আমি এসেছি, হে ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালার লাশ কোথায় আছে? হানজালার লাশ নাই, পাওয়া গেল না। যুদ্ধের ময়দানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী আসমানের দিক তাকালেন, তাকায় দেখে আসমানের নিচে জমিনের উপরে মেঘের পানি দিয়ে ফেরেশতারা তাকে গোসল করাচ্ছে। আল্লাহর দ্বীনকে তারা সাহায্য করেছে। আল্লাহ পাক তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দিই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাল্লাহু ইয়ারযুকুনি মিনহুম সালাহা। ভালো মানুষকে ভালোবাসি, কিন্তু আমি তো ভালো হতে পারি নাই। ইমাম শাফি বলছেন। ইমাম শাফি 204 হিজরিতে ইন্তেকাল করেছে, আর জন্ম নিয়েছেন 150 হিজরিতে। এই ক্ষণধর্মা মহাপুরুষ মাত্র 54 বছর পৃথিবীতে বেঁচেছিলেন। কবিতা লিখে গেছেন, ওয়াহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম। ভালো মানুষকে ভালোবাসি, কিন্তু আমি তো ভালো হতে পারি নাই। লাল্লাহু ইয়ারযুকুনি মিনহুম সালাহা। আল্লাহর কাছে আশা রাখি ভালো মানুষকে ভালোবাসার কারণে আল্লাহ যেন আমাকেও ভালো বানায় দেয়। আমরা ভালো মানুষকে ভালোবাসি, সাহাবীদেরকে ভালোবাসি, আমরা আলেমকে ভালোবাসি, কিন্তু সাহাবীদের চেয়ে বেশি ভালোবাসি না তাকে। আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি, পশ্চিম কালা আব্দুল কাদের জিলানীর ভালোবাসা সাহাবীদের ভালোবাসার সমতুল্য নয়। আলেমকে ভালোবাসি, কিন্তু কোন আলেমের ভালোবাসা সাহাবীদের ভালোবাসার সমতুল্য নয়। আল্লাহ পাক
তাদের ভালোবাসার তৌফিক দান করুন, আল্লাহর দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন, হকের উপরে অটল রাখুন, হক নিয়ে মারা যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।